নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আগেই বেড়েছে ভাতা, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, শিওরে লোকসভা নির্বাচন, তার আগে বিধানসভায় 2024 সালের রাজ্য বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়ার ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো অর্থ প্রতিমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা এবং জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 টাকা বেড়ে 1200 টাকা। তো ভোটের মুখে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক অনুদান বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় চমক। তো জানিয়ে রাখি, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এবার থেকে আরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা প্রায় 2,15,42,000 মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাচ্ছেন। তো খুব শীঘ্রই আরও 3 লক্ষ নাম তাতে যুক্ত হবে। ওইদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলো বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, তা এখনও ঢুকছে না। তবে এতে ভয়ের কিছু পাওয়ার কারণ নেই। তো জানিয়ে রাখি, আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ভাতা পেতে শুরু করবেন বাংলার মহিলারা। অর্থাৎ মে মাসে প্রথম লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা করে পাবেন মহিলারা। প্রসঙ্গত, তৃণমূল সরকার ক্ষমতা আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গড়া অন্যতম জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।